ইন্দ্রলোক হিন্দু পৌরাণিক কাহিনীতে দেবরাজ ইন্দ্রের বাসস্থান হিসেবে পরিচিত। এটি এক মহিমাময় স্থান যেখানে দেবতারা বসবাস করেন, সঙ্গীত, নৃত্য এবং উৎসবের মাধ্যমে তাদের দিন কাটান। এই স্বর্গীয় স্থানটি ঋগ্বেদ, মহাভারত এবং পুরাণে বিশেষভাবে বর্ণিত। ইন্দ্রলোকের বৈশিষ্ট্য এবং এর রহস্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য চলুন এক গভীর ভ্রমণে যাই। ইন্দ্রলোক কি এবং এর অবস্থান? ইন্দ্রলোক হল দেবতাদের রাজ্য এবং এটি সপ্ত স্বর্গের মধ্যে একটি। এটি সূক্ষ্ম উপাদানে গঠিত এক স্বর্গীয় স্থান যা পৃথিবীর সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। পুরাণ অনুসারে এটি সপ্তলোকের মধ্যে একটি এবং স্বর্গ মাধ্যমের কেন্দ্রস্থল। এই লোকের অবস্থান বলে মনে করা হয় ব্রহ্মাণ্ডের মাঝামাঝি অঞ্চল, যেখানে সুষম বায়ু প্রবাহ এবং চিরসবুজ পরিবেশ রয়েছে। এটি এতটাই সুন্দর ও স্বচ্ছ যে এর তুলনা পৃথিবীর কোনো স্থান বা বস্তু দিয়ে করা যায় না। ইন্দ্রলোক শুধুমাত্র ইন্দ্রের নয়, এটি বহু দেবদেবীর বাসস্থান এবং বিভিন্ন পৌরাণিক চরিত্রের সমাগম স্থল। ইন্দ্রলোকের প্রধান বাসিন্দা হলেন ইন্দ্র। তিনি বজ্রের দেবতা এবং দেবতাদের রাজা। ইন্দ্র এখানে তার স্ত্রী শচী দেবীর সঙ্গে বাস করেন। ইন্দ্রের অন্যতম দায়িত্ব হল দেবতাদের রক্ষা করা এবং অসুরদের সঙ্গে যুদ্ধ করে স্বর্গের শৃঙ্খলা বজায় রাখা। ইন্দ্রলোকে অপ্সরারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা স্বর্গের নর্তকী ও সঙ্গীত শিল্পী। উর্বশী, মেনকা, রম্ভা এবং তিলোত্তমা হলেন বিখ্যাত অপ্সরা। তাদের সৌন্দর্য এবং নৃত্যশৈলী স্বর্গের পরিবেশকে আরও মনোরম করে তোলে। গন্ধর্বরা হলেন স্বর্গীয় গায়ক এবং সুরকার। তাদের সুরেলা সঙ্গীত ইন্দ্রলোকে চিরকালীন আনন্দ ও শান্তি সৃষ্টি করে। তারা অপ্সরাদের সঙ্গত করে এবং স্বর্গের সঙ্গীত অনুষ্ঠানের মূল আকর্ষণ। নারদ মুনি সহ অন্যান্য ঋষি মাঝে মধ্যে ইন্দ্রলোকে আসতেন। তারা দেবতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন এবং বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে নেতৃত্ব দিতেন। ইন্দ্রলোকে অন্যান্য দেবতা যেমন বায়ু, অগ্নি, বরুণ, চন্দ্র এবং সূর্য উপস্থিত থাকতেন। এছাড়া দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতীর মতো গুরুত্বপূর্ণ দেবীও মাঝে মাঝে এখানে আসতেন। ইন্দ্রলোক দেবতাদের দৈনন্দিন কার্যকলাপের কেন্দ্র ছিল। এখানে নানা ধরনের ক্রিয়াকলাপ চলত যা দেবতাদের শাশ্বত জীবনধারার অংশ। ইন্দ্রের রাজপ্রাসাদ বা বজ্রভবন নামে পরিচিত। সেখানে নিয়মিত দেবসভা অনুষ্ঠিত হতো। এই সভায় দেবতারা তাদের সমস্যা নিয়ে আলোচনা করতেন এবং অসুরদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতেন। ইন্দ্রলোক নৃত্য ও সঙ্গীতের জন্য বিখ্যাত। অপ্সরারা সুরেলা সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করতেন। এই নৃত্য ও সঙ্গীত দেবতাদের বিনোদনের প্রধান মাধ্যম ছিল। ইন্দ্রলোকে নিয়মিত যজ্ঞ অনুষ্ঠিত হতো। ঋষিরা এই যজ্ঞ পরিচালনা করতেন। এই যজ্ঞ দেবতাদের শক্তি প্রদান করত এবং স্বর্গের পরিবেশ শুদ্ধ রাখত। ইন্দ্রলোকে দেবতারা অসুরদের বিরুদ্ধে যুদ্ধের কৌশল পরিকল্পনা করতেন। ইন্দ্র স্বয়ং বজ্র হাতে নেতৃত্ব দিতেন এবং দেবতাদের সাহস যোগাতেন। ইন্দ্রলোকে বিভিন্ন উৎসব পালন করা হতো। সোমরস পান করে দেবতারা আনন্দ করতেন। এছাড়া বিভিন্ন ঋতুভিত্তিক উৎসব এখানে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হতো। সোমরস ছিল দেবতাদের প্রিয় পানীয়। এটি একটি বিশেষ ভেষজ পানীয় যা দেবতাদের অমরত্ব প্রদান করত এবং তাদের শক্তি বাড়াত। সোমরসের প্রস্তুত প্রণালী অত্যন্ত গোপন এবং এটি শুধুমাত্র ইন্দ্রলোকে তৈরি হতো। ইন্দ্রলোকে একটি বিশেষ গাছ ছিল যার নাম কল্পবৃক্ষ। এটি একটি ইচ্ছা পূরণকারী বৃক্ষ যা দেবতাদের যে কোনো চাহিদা পূরণ করত। নন্দনকানন হলো ইন্দ্রলোকের একটি অপূর্ব সুন্দর উদ্যান। এটি সুগন্ধি ফুল, বিরল গাছ এবং স্বচ্ছ জলের ফোয়ারা দ্বারা পরিবেষ্টিত। দেবতারা এখানে বিশ্রাম নিতেন এবং অপ্সরারা এখানে নৃত্য পরিবেশন করতেন। ইন্দ্রের রাজপ্রাসাদ বজ্রভবন ছিল স্বর্ণ এবং মূল্যবান রত্ন দ্বারা নির্মিত। এটি দেবরাজের মহিমার প্রতীক। ইন্দ্রলোকে দেবতারা তাদের নিজেদের নিয়ম অনুসারে চলতেন। এখানে কোনো দুঃখ বা ক্লেশের স্থান ছিল না। দেবতারা চিরকাল সুখী ও সন্তুষ্ট ছিলেন। ইন্দ্রলোকের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। ইন্দ্রলোকে বাস করা দেবতারা অমর, তবে তারা ব্রহ্মাণ্ডের শৃঙ্খলা রক্ষার জন্য অসুরদের সঙ্গে নিরন্তর সংগ্রাম করতেন। এই অমরত্বের মূল কারণ সোমরস এবং যজ্ঞ ছিল। ইন্দ্রলোক সবসময় অসুরদের আক্রমণে হুমকির মধ্যে থাকত। তবে দেবতাদের ঐক্য এবং ইন্দ্রের নেতৃত্বে তারা প্রতিবারই অসুরদের পরাজিত করতেন।
অপ্সরারা কেবল নৃত্যশিল্পী ছিলেন না, তারা অসুরদের বিভ্রান্ত করতেও ব্যবহার হতেন। মেনকা এবং রম্ভার মতো অপ্সরারা বহুবার অসুরদের বিভ্রান্ত করেছেন এবং দেবতাদের সাহায্য করেছেন। ইন্দ্রলোকের কাহিনী কেবল পৌরাণিক নয়, এটি মানুষের জন্য বহু শিক্ষা বহন করে। ইন্দ্রলোক আমাদের মনে করিয়ে দেয় ঐক্যের শক্তি, বিনোদনের প্রয়োজন এবং প্রকৃতির গুরুত্ব। এটি আমাদের আত্মার শুদ্ধতা এবং আনন্দময় জীবনের দিকেও ইঙ্গিত করে। ইন্দ্রলোক হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেবতাদের মহিমা, শক্তি এবং সৃষ্টির সৌন্দর্যকে প্রতিফলিত করে। এটি কেবল একটি স্থান নয়, এটি একটি আদর্শ যা মানব জীবনের শৃঙ্খলা, ন্যায় এবং সৌন্দর্যের বার্তা দেয়। ইন্দ্রলোকের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সঙ্গীত, নৃত্য এবং প্রাকৃতিক পরিবেশ জীবনের অপরিহার্য অংশ। ধন্যবাদ।